মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে যে মন্তব্য করেছিলেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ, সেই মন্তব্যের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় সরব হতে দেখা গিয়েছে তৃণমূলকে। তৃণমূলের তরফ থেকে অভিযোগ জানানো হয়েছিল নির্বাচন কমিশনের কাছেও। অন্যদিকে এই মন্তব্যের জন্য বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার নির্দেশে শোকজ করা হয়েছে বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষকে। আর এই মন্তব্য নিয়েই দুঃখ প্রকাশ করলেন দিলীপ ঘোষ। প্রথমবার নয়, কারণ আমি যা ভূমিকা করে অন্যায় করে তার সামনে বলি। এবারে আমি যে বক্তব্য রেখেছি, মাননীয় মুখ্যমন্ত্রী, যার সঙ্গে আমার কোনো ব্যক্তিগত ঝগড়া নেই, যার সম্বন্ধে আমার মনে কোনো ক্লেশ নেই, ক্লেদ নেই, কোনো দুর্ভাবনাও নেই, উনি যে রাজনৈতিক বক্তব্য বারবার দিয়েছেন লোককে আর বিভ্রান্ত করার জন্য, আমি তার প্রতিবাদ করে প্রশ্ন করেছি। প্রশ্ন হচ্ছে, আমার ভাষা শব্দ প্রয়োগ নিয়ে বহু লোকের আপত্তি আছে, আমার পার্টিও বলেছে, অন্যরাও বলেছে যে অসংসদীয়। যদি তাই হয়, আমি তার জন্য দুঃখিত। বর্ধমানের টাউন হলের মাঠে এদিন চায়ে পে চর্চায় যোগ দেন দিলীপ ঘোষ। দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে তিনি প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন এবং একই সঙ্গে তিনি সেখানে চায়ে পে চর্চা অর্থাৎ মানুষের সঙ্গে আলোচনা, বিভিন্ন কথাবার্তা বলেছেন এবং তখনই সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে যে মন্তব্য করেছিলেন তার নিয়ে দুঃখ প্রকাশ করেছেন এবং দিলীপ ঘোষ বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে তার মনে কোনো ক্লেশ নেই, তার সঙ্গে কোনো শত্রুতাও নেই। তিনি প্রতিবাদের ভাষায় এই কথা বলেছিলেন, কিন্তু তার কথা অনেকের ভালো লাগেনি, অনেকের আপত্তি আছে এবং দলের তরফ থেকেও এই কথা নিয়ে আপত্তি জানানো হয়েছে। তাই তিনি জনসমক্ষে ওই মন্তব্য প্রসঙ্গে নিজে দুঃখ প্রকাশ করেছেন। তারই পার্টির এক নেতা, তারই পরিবারের এক নেতা, সে কাঁথিতে দাঁড়িয়ে গিয়ে আমার বিধায়ক দলের নেতার নামে, তার বাবার নামে এর চেয়েও খারাপ খারাপ শব্দ বেরোলো, গালাগালি দেবে। কেন আমার বিধায়ক দলের নেতার কি মান সম্মান নেই? তার বাপ তুলে কথা বলবে? তার বাবা বাংলার একজন বরিষ্ঠ রাজনীতিবিদ, এখনও জীবিত আছেন, তার মান সম্মান নেই? যাদের সুবিধারা নিয়েছেন তাকে নিয়ে যা বলবে, তখন তো ওই টিএমসি কেউ প্রতিবাদ করবে। প্রসঙ্গত মঙ্গলবার দুর্গাপুরে প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন দিলীপ ঘোষ এবং সেখানে চায়ে পে চর্চায় তিনি যোগ দিয়েছিলেন, নিজের হাতে দেওয়াল লিখন করেছিলেন এবং তখনই সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বক্তৃতা রাখতে গিয়ে তিনি একটি মন্তব্য করেন এবং যে মন্তব্য নিয়ে চারিদিকে সমালোচনার ঝড় ওঠে। বিশেষ করে তৃণমূলের তরফ থেকে এই মন্তব্যের তীব্র প্রতিবাদ করা হয় এবং তারপরেই নির্বাচন কমিশনেও জানানো হয় অভিযোগ এবং সেই ঘটনার পরিপ্রেক্ষিতেই এই দিন দুঃখ প্রকাশ করেছেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। বর্ধমান থেকে নয়ন ঘোষের রিপোর্ট, লোকাল 18 বাংলা।